কে মাংসটা একটু অন্যরকম রান্না করব। প্রথমে দিয়ে দিলাম মাংস, তারপরে আলু, তারপরে পেঁয়াজ কুচি, এখানে আদা জিরে আর রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ি, পরিমাণ মতো তেল, দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাখায় নিব। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি হালকা পরিমাণে জল দিব। জল দিছি, খুব সুন্দর মতো মাখা হয়ে গেছে। এখন আমি এটা চুলায় বসায়ে জোর বাড়ায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা প্রথমে তাপ বাড়ায়ে দিব, তারপরে তাপ কমায়ে ভাপায় রান্না করব। খুব সুন্দর মতো ফুটে গেছে। এখন আর ঢাকনা খুলবো না, এটা এরকমই থাকবে। জালটা আরো কমায়ে দিব। মাংস থেকে খুব সুন্দর ঝোল বের হয়েছে। এবার হালকা করে একটু এখানে এটা আমি এর মতো নাড়া দিয়ে দিলাম। এখন এটা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। গরম মশলার গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঝটপট মাংস রেডি। ডিম রান্না করব আজকে, একটু অন্যভাবে ডিম রান্না করব। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা,
ভিতরে দিয়ে দিব আদা আর জিরে বাটা। আদা জিরে একসাথে বেটে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এর ভিতর দিয়ে দিব হলুদ, লবণ এবং মরিচের গুঁড়ি। হালকা পরিমাণে একটু জল দিব যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায়। মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। উপরে তেল ছেড়ে দিছে, মশলাটা কষানো হয়ে গেছে। এইটাতে কোনো কাজ নাই, ঝটপট রান্না। মশলা কষাইতেই যেটুক সময় লাগবে আমার মশলাটা। এবার আমি এতে অল্প অল্প করে জল দিব, একবারে জল দিব না, কারণ বেশি পরিমাণে আমার ঝোল বা জলের প্রয়োজন নাই। এবার এটা খুব সুন্দর মতো ফুটে গেলে তারপরে এর মধ্যে ডিম দিয়ে দিব। এবার আমি এই 3টা ডিম এই বাটিতে একটা একটা করে ভাঙবো আর এর ভিতরে দিব। আমি এর ভিতরে দিব না, কারণ ডিম যদি পচা হয় তাহলে আমার পুরো তরকারিটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি একটা একটা করে বাটিতে ভেঙে তারপরে তরকারির ভিতরে দিব। চুলার জালটা একদম কমায় দিছি। এবার এই ডিমটা আলগো আছে এক সাইডে দিয়ে দিলাম। তিনটা ডিমই আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে চুলার জালটা হালকা বাড়াইয়ে দিব এবং 1 মিনিট মতো এটা এভাবে জাল করব। ঢাকনা উঁচা করে আলগোছে এইভাবে চারিদিক দিয়ে একটু সরাইয়ে নিয়ে তারপরে এটা উল্টায় দিতে হবে। এইভাবে খুব সুন্দর করে ডিম 3টা আমি উল্টায় দিছি। এখন 2 মিনিট এইভাবে জাল হলে আমার রান্না কমপ্লিট। খুব সুন্দর মতো হয়ে গেছে।
আমি এতে গরম মশলার গুঁড়ি দিয়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দুপুরের খাবার বাইরে নিলাম, ডিম, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর ভাত।